করেছে আইন মন্ত্রণালয়ে। আমরা এই যেখানে আপনার বাথরুমের যে কাজগুলো, যেটা এত বড় সমস্যা হচ্ছে, এটা ব্র্যাক করে দিয়েছি, এটা ড্যাফোডিল করে দিয়েছি। আমাদের এখানে লোকজন এসে বলে আমরা কিভাবে হেল্প করতে পারি। দেখেন, এই যে আমাদের আইনজীবী সমিতির সভাপতি ভাই আছেন, দেখেন একটা ছোট্ট এক্সাম্পল বলি, একটু অপ্রাসঙ্গিক মনে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডে থাকি, সেখানে দেখি যে মসজিদের মধ্যে আপনার এসি লাগাবে। তা আমি বললাম এসি লাগানো হচ্ছে না কেন? বলে এটা 2.5 বছর যাবত বলে ইউনিভার্সিটি খালি চিঠি দিচ্ছে, 2.5 বছর যাবত। তা আমি বললাম আমরা এখানে কতগুলো ফ্যামিলি থাকি? বললো এরকম 110টা ফ্যামিলি। তা আমি বললাম আমাদের কি 2,000, 3,000, 5,000 করে টাকা দেওয়ার সামর্থ্য নাই? আপনি জানেন জাস্ট 1 মাসের মধ্যে 4টা এসি আমরা নিজেরা লাগিয়েছি, প্রথমে 2টা, তারপর পরে 2টা। তা আপনারা যারা আইনজীবী আছেন, একটা কি বললেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য একটা গ্যালোওয়ে, মানে উপরে একটা শেড থাকবে, এটা আপনারা নিজেরা করে ফেলতে পারতেন না? ছোট্ট কাজ, ছোট্ট কাজ। কত আইনজীবী আছেন, আপনারা কত দান করেন, করেন না? কত জায়গায় কত দান করেন। আপনারা জাস্ট 5,000 টাকা করে দিলে জিনিসটা হয়ে যায়। যুগের পর যুগ যাও ঘিরতেছেন, কষ্ট করতেছেন কেন ভাই? আমাদের এই ইয়েগুলো চেঞ্জ করেন। আর সবাই মনে করে সরকারের কাছে, মন্ত্রীর কাছে। এই যে আমাদের যারা ভালো ভালো ব্যবসায়ী আছে, ওনাদের কাছে যেয়ে দেখেন, সত্যি হেল্প করে, জাস্ট যেয়ে দেখেন যে আমাদের জন্য এটা করে দেন, আমরা স্পন্সর হিসেবে আপনার নাম লিখে দিব। একটু অন্যভাবে চিন্তা করেন, দেখবেন আপনারা যা যা জিনিস মানে ভোগান্তিতে আছেন, সেগুলি আপনারা নিজেরা এবং আমাদের আশেপাশে যারা ভালো মানুষ আছে তাদের সাহায্য নিয়ে একটু সলভ করতে পারবেন। যাই হোক, আমি পারিবারিক আদালতের প্রসঙ্গে অনেক বলা হয়েছে, এখানে আমরা একটা ভিডিও ইন্টারভিউ গেছে, আমরা বলেছি এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সব কিছুই অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আরও অনেকে বলেছে, আমি এটা এমফাসাইজ করতে চাই। আপনারা লয়াররা এটার গার্ডিয়ান হন, আপনারা এটার গার্ডিয়ান হন, আপনারা ইনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে, এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় এটা যেন থেমে না থাকে। দেখেন ডিজিটালাইজেশনের সুবিধাটা কি, আমরা সবাই বিকাশ ইউজ করি না? কত সহজ করে দিয়েছে আমাদের জীবন। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে, ওনার 2টা বড় অফিস আছে, একটা হচ্ছে তেজগাঁতে, আরটা হচ্ছে ওনার বাসার নিচতলা অফিস। কিন্তু ওনার সবচেয়ে বড় অফিস কোনটা জানেন? ওনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার, উনি আধা ঘন্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে। তা আমরা কেন সবাই পারি না? হোয়াটসঅ্যাপই তো আপনার অফিস হতে পারে, সত্যি পারে। এবং এই ডিজিটালাইজেশন যে জীবন কত সহজ করে দেয়, অন্তত বিকাশের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি, মোবাইল ফোনের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি। এবং আপনারা দেখেন পৃথিবীতে যেই সমস্ত দেশ ডিজিটালাইজড হয়েছে, যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে, সেখানে কি বেকার বেশি, নাকি যে সমস্ত দেশ ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি? কাজে আমাদের যে অহেতুক ভীতি কাজ করে, ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আরও যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আরো অনেক লোক মামলা করবে, তখন অনেক বেশি লোক মামলা করবে। কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা এই আমাদের একটা বেবির মতো, কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন, আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকায় না থাকেন। আমি আমাদের আইনজীবী ভাইরা আছে, অনেকে আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে আমার বিভিন্নভাবে বন্ধু আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন করি, সবসময় মনে হয় যে করলাম তো, পরে কি এটা থাকবে? খুব কষ্ট লাগে, মনে হয় যে আচ্ছা ঠিক আছে, পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তখন ডেভেলপ করে, মনে হয় এগুলি রাখা দরকার কি? আপনারা এটাকে আপনাদের সন্তানের মতো করে লালন করবেন, এটা ছাড়া আর কোনো প্রত্যাশা নাই, কোনো ধন্যবাদ কিছুই দেওয়ার দরকার নাই। আমরা সত্যি, আমরা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, আমরা সত্যি মিন করি যে উই জাস্ট ওয়ান্ট টু মেক সাম পজিটিভ ডিফারেন্স, আর কিচ্ছু চাই না। এখন আপনাদের কয়েকটা কথা বলি, আমরা কিন্তু শুধু এটা বিচ্ছিন্ন একটা উদ্যোগ হিসাবে করছি না, আমাদের অনেক উদ্যোগের কথা ফায়েজ বলেছে, অনলাইন বেল বন্ড করেছি আমরা, কিন্তু অনলাইনে সরকারি যারা সাক্ষ্য আছে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছি। ছোট্ট একটা কাজ, যারা পুলিশ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, চিকিৎসক আছেন, ওনারা অনলাইনে সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্যের অভাবে বলে দিনের পর দিন মামলা ঝুলে থাকে।